الحمد لله أحمده وأستعينه وأؤمن به وتوكل عليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا نساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا أيها المسلمون قال الله تعالى والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا মুআজ্জাজ হাজিরিন, আজকের খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো তার নবুয়ত প্রাপ্তির জীবনটা ছিল 23 বছরের, আর এই 23 বছর জীবনটা ছিল চন্দ্রমাস হিসাবে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল, তিনি যখন ওফাত হয়েছিলেন তার বয়স হয়েছিল 63 বছর। এটা হচ্ছে চন্দ্রমাস হিসাবে, কিন্তু সূর্য মাস হিসাবে এটার বয়স হবে 61 বছর। অর্থাৎ প্রত্যেক চন্দ্রমাস 355 দিনে হয় এবং সূর্য যে বৎসর সৌর বৎসর সেটা হচ্ছে 365 দিনে হয়। তো সৌর বৎসর হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 61 বছর এবং চন্দ্রমাস বা চন্দ্র বৎসর হিসাবে তার বয়স হয়েছিল 63 বছর। তা ইতিহাসের কিতাবগুলোতে যে তার বয়স বা যে তারিখগুলো দেওয়া হয় সব কিন্তু মানে চন্দ্র বৎসর হিসাবে দেওয়া হয়। তো যাই হোক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মগ্রহণ এবং পৃথিবীতে আগমন পুরো পৃথিবীর ইতিহাস পুরো নতুন করে এক ইতিহাস লেখা শুরু হয়ে যায়। পুরো পৃথিবীর ধাঁচ পুরো পাল্টে যায়, কারণ ইতিপূর্বে যত নবী এবং রসুল এসেছিলেন তাদেরকে বিভিন্ন কওমের জন্য পাঠানো হতো, আর আমাদের রসুলকে পাঠানো হয়েছিল পুরো পৃথিবীর মানব জাতির জন্য, এবং শুধু মানব জাতি এবং জিন জাতির জন্য পাঠানো হয়েছিল। তিনি সমগ্র বিশ্ব মানব জাতির রসুল ছিলেন এবং পুরো জিন জাতির রসুল ছিলেন তিনি। তো তার জন্মটা এমন হয়েছে, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তো তার পিতা মারা গেছিলেন। আমরা সবাই জানি যে তার জন্মগ্রহণের আগেই তার পিতা মারা গেছিলেন এবং তার জন্মের কিছুকাল পরেই তার আম্মাজানও মারা যান। এবং এই কথাটাই আল্লাহ তাআলা সূরা দুহাতে উল্লেখ করেছেন যে আলাম ইয়াতিমান ফাআওয়া, যে আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি আপনাকে, ফাআওয়া, এবং আপনাকে তারপর আমি মানে আশ্রয় দিয়েছি। এবং এই আশ্রয়টা এমন দিয়েছিলেন যখন আল্লাহ রসুলের পিতা যখন চলে গেছিলেন, প্রথমে আব্দুল মুত্তালিব ওনার দাদা তার আশ্রয় গ্রহণ করে নিয়েছিলেন এবং পরবর্তীকালে ওনার 2 বছরের মধ্যে তার চাচা দাদা মারা যান। পরবর্তীকালে পুরো বাকি জীবনটা আবু তলিব তাকে এমনভাবে আশ্রয় দিয়েছিলেন পুরো মৃত্যু দিন পর্যন্ত। যদিও আবু তালিব আল্লাহ রসুলের দিন গ্রহণ করেননি, তারপরেও মৃত্যু দিন পর্যন্ত তাকে সাহায্য বা গ্রহণ দিয়েছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আলাম ইয়াতিমান ফাআওয়া, যে আমি আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়েছি এবং তারপরে আপনাকে আশ্রয় দিয়েছি। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, এবং আপনার সামনে কোনো পথের দিশা ছিল না, আমি আপনাকে পথ দেখিয়েছি। অর্থাৎ রসুল হওয়ার আগে তার সামনে হেদায়েতের দিশা ছিল না, বা রসুল হওয়ার আগে তার সামনে নবী হওয়ার আগে তিনি তার কোন পথে দাওয়াত দিবেন, কীভাবে করবেন, সেই পথ তার সামনে ছিল না। তো আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির পরে তার সামনে পথের দিশা দেখালেন, হেদায়েতের রাস্তার সামনে খুলে দিলেন, কীভাবে তিনি তার দাওয়াতি মিশন চালাবেন। তো যাই হোক, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির কিছুদিন পূর্বে তিনি খুব একাকী জীবনযাপনকে পছন্দ করলেন, তাই তিনি গড়ে হীরা গুহাতে অবস্থান করলেন, একাকী নির্জনে সেখানে অবস্থান করতে থাকলেন এবং সেখানে নির্জনে আল্লাহর ইবাদত করতে থাকলেন। তো হঠাৎ করে একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে অবতরণ করলেন এবং এসে বললেন, তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, এ করো, আপনি পড়ুন।
তখন আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন এবং বিস্ময় বোধ করে বলেন, মা আনাবি করেন, আমি পড়তে জানি না। কারণ তার কাছে এসেছে আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যার দায়িত্ব মানব জাতির প্রত্যেক মানুষের ওহী নিয়ে আসার দায়িত্ব সেই মহান ফেরেশতা তার কাছে এসেছেন, এসে তাকে জড়িয়ে ধরছেন এবং বলছেন, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রসুল বলছেন, মা আনাবি করাইন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার বললেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো হৃদয়ঙ্গম বা মুখস্থ করে নিলেন, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো যখন তার উপরে নাজিল হলো, তিনি হৃদয়ঙ্গম করে নিলেন এবং তিনি সেখান থেকে হিরা গুহা থেকে নেমে এসে খাদিজার কাছে গেলেন এবং খাদিজার কাছে গিয়ে বললেন যে জাম্মালুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। কারণ তিনি তার কাছে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এক আসমানি ফেরেশতা তার কাছে এসেছে এবং তিনি অবাক এবং বিস্ময় বোধ করছেন এবং ভয়ে ভীত হয়ে বলছেন যে আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তখন তাকে চাদর দ্বারা ঢেকে দেওয়া হলো এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন এবং দিয়ে ওনাকে নিয়ে গেলেন ওনার চাচা, খাদিজার চাচা ওরাকা ইবনে নাওফিলের কাছে নিয়ে গেলেন, যিনি ছিলেন আহলুল কিতাবের আলেম ছিলেন, আসমানি কিতাবের আলেম ছিলেন এবং তিনি ইব্রানি ভাষা জানতেন। তো সেই জামানার এবং পণ্ডিত আলেম ছিলেন, আহলে কিতাব ছিলেন এবং আসমানি কিতাবের আলেম ছিলেন। তো ওরাকা ইবনে নাওফেলের কাছে তাকে নিয়ে গেলেন। তো ওরাকা ইবনে নাওফেল পুরো ঘটনা শুনে বললেন যে তোমার কাছে সেই ফেরেশতা এসেছে যে ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। তো ওনাকে বললেন যে কাশ আমি যদি তোমার সেই দিন বেঁচে থাকতাম যেদিন তোমার কওমের লোক তোমাকে বের করে দেবে। তখন আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন যে আউ মুখরিজাহুম, যে আমাকে সত্যি আমার কওমের লোক আমাকে বের করে দেবে। তখন ওরাকা ইবনে নাওফেল বললেন যে হ্যাঁ, ইতিপূর্বে যারা এই ওহীর এই খবর নিয়ে এসছে, যেই এই নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যারাই বহন করেছে বা পালন করেছে, তাদের সঙ্গে এই ব্যবহারই করা হয়েছে, তার কওমের লোক তার এলাকা থেকে বহিষ্কার করেছে। তখন আল্লাহ রসুল তারপরে কি করলেন, কিছুদিন ভীত অবস্থায় বিহ্বল অবস্থায় দিন অতিপাত করতে থাকলেন এবং কিছুদিন ওহী নাজিল করে আল্লাহ তাআলা বন্ধ রাখলেন। এবং হঠাৎ একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা মাঠে একদিন দেখতে পেলেন যে আসমানের মধ্যে দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করছেন, এক বিরাট ফেরেশতা তার সামনে অবতরণ করছেন এবং তিনি ভয়ে ভীত হয়ে আল্লাহর খাদিজার কাছে চলে গেলেন এবং খাদিজা তাকে চাদর দ্বারা ঢেকে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নতুন করে তার উপর ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দারসির কুম ফাআনদির ও রব্বাকা ফাকাব্বির, হে বস্ত্রাবৃত আপনি উঠুন, কুম ফাআনজির আপনি ভীতি প্রদর্শন করুন, ও রব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। যখন আল্লাহ রসুলের কাছে দ্বিতীয়বার ওহী নাজিল হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি গোপন ইসলামের দাওয়াত দিতে থাকলেন। তিনি ওই সময় তখন নিকটস্থ যারা আত্মীয় স্বজন, যারা নির্ভরশীল বন্ধুবান্ধব ছিলেন, যারা কাছের লোক ছিলেন, তাদেরকে দাওয়াত দিতে থাকলেন। এইভাবে তিনি দাওয়াত দিতে দিতে 3 বছর গোপনে তার দাওয়াতি মিশন চলল এবং এর মধ্যে কিছু মানুষ আবু বকর বা খাদিজা, আবু তলেব, এরকম বিখ্যাত কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন। তারপরে কিছুদিন এইভাবে দাওয়াত চলতে থাকার পরে একদিন আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করলেন যে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনি প্রকাশ্যে দাওয়াতি কাজ প্রসার করুন। তখন এই অবস্থায় এই আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবের যে বিশেষ নীতি ছিল, কোনো বিশেষ ঘোষণা দেওয়ার জন্য সাফা পাহাড়ে তিনি চড়ে গেলেন এবং বিভিন্ন কওমকে, ইয়া বনু ফির, ইয়া বনু আব্দুল মুত্তালিব, ইয়া বনু ফুলা, বিভিন্ন কওমকে তিনি ডাকলেন এবং সমস্ত কওমের লোকজন কেউ প্রতিনিধি পাঠালো, কেউ নিজে আসলো। আসার পরে তখন আল্লাহ রসুল বলছেন যে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে এক শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করছে, তো তোমরা আমার কথাকে সত্য বলে মেনে নেবে যে তোমরা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদের ধ্বংস করে দেবে? তখন উপস্থিত সকলেই বলে, হ্যাঁ, আপনার থেকে সত্য ছাড়া আমরা কিছুই পাইনি, সুতরাং আপনাকে অবশ্যই আমরা সত্য বলে মেনে নেব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহ রসুল হিসেবে প্রেরিত হয়েছি এবং আমি তোমাদেরকে এক যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে ভয় প্রদর্শন করছি। এভাবে তিনি লম্বা কিছু নসিহত করলেন এবং ওনার এই সময় আবু লাহাব প্রথমেই বলল যে এই জন্য তুমি আমাদেরকে ডেকেছিলে। তখন আবু তালেব তাকে বদদোয়া করলো এবং আল্লাহ তাআলা সূরা লাহাবের আয়াতগুলো নাজিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের হাত দয় ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। তো যখনই তিনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন, তার পরিবারের লোক প্রথমেই তার বিরোধিতা শুরু করলো। যখনই তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তখন থেকে তার বিরোধিতা শুরু হলো। যখন বিরোধিতা শুরু হলো, তিনি তার দাওয়াতি মিশন চালাচ্ছেন এবং আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে জানাচ্ছেন যে ফাসদা বিমা তুমার,
হে নবী, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি জোরে সরে এবং প্রকাশ্যে প্রচার করুন। যখন তার উপরে এই আয়াত নাজিল হলো তখন তিনি তার দাওয়াতি কাজ আরও বাড়িয়ে দিলেন এবং কোনো কাফের মুশরিকদের পরোয়া না করে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে থাকলেন। কখনো বাজারে, কখনো হাটে ঘাটে, বাজারে, সমস্ত জায়গায় বিভিন্ন তাদের কুরাইশদের বিভিন্ন তারা যেখানে অবস্থান করতো মজলিসে বিভিন্ন জায়গায় থেকে দাওয়াত দিতে থাকলেন যে ইয়া কওম আবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। যখন তিনি দাওয়াত দিতে থাকলেন এইভাবে, তো তখন কুরাইশদের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলো। কুরাইশরা দেখতে পেল যে আমাদের আত্মীয় স্বজন মুহাম্মাদের দিন গ্রহণ করছে, আমাদের দিন থেকে তারা সরে যাচ্ছে এবং আমরা যে বাপদাদার চলে আসা রসম রেওয়াজকে তারা খারাপ বলছে, আমাদের কওমের মধ্যে ফিতনা ঢুকে যাচ্ছে, আমাদের ঘরের লোকই তারা মুহাম্মাদের দিন গ্রহণ করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কি করলো যে আবু তলেবের কাছে কুরাইশদের একটা প্রতিনিধি দল গেল যে আপনি আপনার ভাতিজাকে বলুন এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলুন, কারণ সে এমন এক দাওয়াত দিচ্ছে যে আমাদের কওমের মধ্যে ফিতনা দেখা দিচ্ছে। সে মুহাম্মদ বলে কিনা আমাদের বাপদাদাদের দিন খারাপ ছিল, আমাদের বাপদাদারা যে সমস্ত ইলাহার ইবাদত করতো তারা বাতিল, এবং সে আমাদের মধ্যে ফিতনা প্রচার করছে এবং আমাদেরকে বলছে আমাদের বাপদাদারা গুমরাহ ছিল। তো তখন আবু তলেব তখন কি করলেন যে আল্লাহ রসুলকে ডাকলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, যে তুমি যে কাজগুলো করছো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে যদি ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি আমাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই দায়িত্ব আমি কখনোই ছাড়তে পারবো না। হয় আমি এর প্রচেষ্টায় আমি মারা যাব, আর না হয় আল্লাহ দিন ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়বেন। তো এইভাবে তিনি তার দাওয়াতি মিশন চালাতে থাকলেন এবং একের পর এক সাহাবী ইসলাম গ্রহণ করতে থাকলো। এবং যখন তাদের কম মক্কার কুরাইশদের একের পর এক যখন ইসলাম গ্রহণ করলো, তখন তারা কি করলো, মক্কার কুরাইশরা তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো। বিলাল বা আবু বকরের সঙ্গে তারা এই আচরণ করেছে। আবু বকরকে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রহার করলেন এবং শেষে ছেঁড়া জুতো দিয়ে মারছে এবং সন্ধ্যেবেলা আবু বকর অজ্ঞান হয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পরে যখন এই জ্ঞান ফিরল তখন বলছে আল্লাহ রসুল কেমন আছে। বিলালের ঘটনা আমরা সবাই জানি, বিলালকে উত্তপ্ত মরুভূমির উপরে বালির উপরে রেখে তাকে টানা হেঁচড়া করা হতো। মুসআব বিন উমাইর একজন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে ছিলেন, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এইভাবে একের পর এক সাহাবীকে নির্যাতন এবং জুলুম করা হচ্ছে। তো আম্মারের পিতামাতাকে হত্যা করা হলো। তো এইভাবে যখন তাদের উপর জুলুম এবং অত্যাচার করা হচ্ছে তবুও তারা এটা কখনো বরদাস্ত বা পছন্দ করছেন না যে আল্লাহ রসুল কখনো তাদেরকে এই অফার করছেন মক্কার কুরাইশরা যে তুমি নিরাপদে ফিরে যাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জায়গায় নিয়ে আসি, তাকেও শাস্তি দেই। তখন সাহাবীরা বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটাবিদ্ধ হোক, এবং আমরা এটা কখনোই পছন্দ করি না, শরীরে একটা কাঁটাবিদ্ধ এটা আমরা কখনোই পছন্দ করি না। তারা রসুলকে এত ভালোবাসতেন, রসুলের জন্য তারা সব সময় কথায় কথায় বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে দেখতে পাবেন যে তারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। নিজের পিতামাতা নিজেকে উজাড় করে দেওয়ার জন্য সব সময় তারা রসুলের জন্য তৈরি ছিলেন। তো যাই হোক, যখন তারা এদের উপর সাহাবীদের উপর অত্যাচার শুরু করতে একটা পর্যায়ে যখন দেখলো এটাতে এইভাবে মুহাম্মদকে নিবৃত করা যাচ্ছে না, তখন তারা কি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করলো এবং জুলুম। এবং এই সময়টা ছিল সাহাবীদের উপর নিদারুণ অত্যাচার এবং জুলুমের সময় ছিল। তখন তারা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে সালাত আদায় করছিলেন। তো সেখানে গিয়ে তারা কি করছে, মক্কার কুরাইশরা জালেমরা কি করছে, আল্লাহ রসুলের উপর ছাগলের নাড়ি ভুড়ি তার উপরে ছুঁড়ে মারছে। এবং একদিন কি করছে, উটের নাড়ি ভুড়ি তার পিঠের উপর আবু জেহেল আবু লাহাব তার পিঠের উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে তাকে ওই নাড়ি ভুড়িগুলো সরালেন এবং তিনি দোয়া করলেন আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, হে আল্লাহ আপনি কুরাইশদের কাউকে ছাড়বেন না। রসুলের সঙ্গে এইভাবে অপমান করা হচ্ছে। এবং আল্লাহ রসুল যেখানে থাকতেন, যে ঘরে অবস্থান করতেন, সেই ঘরের সামনে নোংরা আবর্জনা ফেলে রাখতো। তখন আল্লাহ রসুল এইভাবে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলতেন যে প্রতিবেশীর সঙ্গে এটা খুবই খারাপ ব্যবহার তোমরা করছো, যা ব্যবহার তোমরা আমার সঙ্গে করছো এটা প্রতিবেশী হিসাবে খুবই খারাপ ব্যবহার তোমরা আমার সঙ্গে করছো। তো এইভাবে তিনি কি করলেন, যখন তার দাওয়াতি কাজ চালাতে যখন সাহাবীদের উপর নির্যাতন আর জুলুম চলতে থাকলো, তখন আল্লাহ রসুল কী করলেন, কিছু সঙ্গে সাহাবীকে নির্দেশ দিলেন যে তোমরা হাবশায় হিজরত করো, কারণ সেখানকার বাদশাহ খ্রিস্টান ছিল এবং তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তো সেখানে কিছু সংখ্যক সাহাবী হিজরত করলেন এবং আল্লাহ রসুল সেই সময় তার দাওয়াতি মিশন চালাতে থাকলেন। তো চলতে একটা সময় কি করলো যে এই সময়ের মধ্যে কিছু বড় বড় সাহাবী ইসলাম গ্রহণ করলো।
হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং হামজা, আব্বাস, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, বড় বড় সাহাবী ইসলাম গ্রহণ করলো। যখন পরিস্থিতি এমন দেখলো যে সবাই তো মুহাম্মদ এবং তার দিন গ্রহণ করছে, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাচ্ছে, তখন তারা নতুন এক চিন্তাভাবনা, নতুন এক ষড়যন্ত্র তৈরি করলো যে মুহাম্মদকে বয়কট করতে হবে। তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং মুসলিমদেরকে বয়কট করে, যে তাদের সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে এক অঙ্গীকারনামা লিখে তারা কাবার দরজার সামনে ঝুলিয়ে দিল, যে যতদিন পর্যন্ত যে মুহাম্মদকে আমাদের কাছে হত্যার জন্য সোপর্দ না করবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এই বয়কট চলতে থাকবে। তখন এই বয়কটের জীবন তাদের 3 বছর চলেছিল। তারা মিনার 2 ঘাটি, পাহাড়ি ঘাটিতে তারা অবস্থান করছিলেন এবং ওই সময় খাদ্যের রসদ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় এবং ওই সময়টায় মহিলা এবং বাচ্চারা ক্ষুধার জ্বালায় চিৎকার করে উঠত এবং একটা সময় কিছুদিন 3 বছর এইভাবে চলতে এবং এই সময়ের মধ্যে তারা এত দুর্বিষহ জীবন তাদের কেটেছে। এই সময় তারা গাছের পাতা খেয়েছেন এবং চামড়া খেয়ে জীবনযাপন করেছেন। একটা সময় বাইতুল্লাহর ওই যে অঙ্গীকারনামা নষ্ট হয়ে গেল এবং সেখান থেকে তারা বের হয়ে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। এবং এই সময় কিছুদিনের মধ্যে আবু তলেব মারা যান এবং আবু তলেব মারা যাওয়ার কিছুদিনের মধ্যে 2 মাস পরেই ওনার স্ত্রী খাদিজাও মারা যান। এবং এই সময়ের মধ্যে ওই সময়টা ছিল ইতিহাসের কিতাব, সিরাতের কিতাবে রয়েছে, তার জন্য দুঃখের বছর ছিল। কারণ এদিকে তার সবচেয়ে আশ্রয়দাতা, বড় আশ্রয়দাতা যে আবু তলেব, তিনি মারা গেছেন এবং তার স্ত্রী, যাকে তিনি সবচেয়ে কাছের, সব দিক দিয়ে সঙ্গিনী ছিলেন, সমস্ত বিষয়ে তাকে সাহায্য দিতেন, এবং তার সেই খাদিজা তখন মারা যান। এবং যখন আবু তলেব মারা যাওয়ার পরে তারা অত্যাচার আরও বাড়িয়ে দেন এবং আল্লাহ রসুল বলেছিলেন যে ইতিপূর্বে যা তোমরা আমার উপর জুলুম অত্যাচার করেছো, আমার চাচা চলে যাওয়ার পর আরও বেশি তোমরা অত্যাচার করছো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক আশা নিয়ে, যে মক্কা এত দিন প্রচারে এত বাধা বিপত্তি, নতুন এক আশা নিয়ে তিনি কী করলেন, তায়েফে গেলেন। তায়েফের যে রাস্তাটা, মোটামুটি মক্কা থেকে তায়েফের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, 60 মাইল, যেটা আনুমানিক 100 কিলোমিটার মতো হবে। তিনি তার গোলাম, সে উসাম, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, যে তিনি তার গোলামকে নিয়ে তিনি পায়ে হেঁটে পুরো ওই রাস্তা অতিক্রম করে সেখানে দাওয়াতের জন্য চলে গেলেন, দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফবাসী তার দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং তার সঙ্গে কী বলবো, অকথ্য খুবই অত্যাচার করলো আর কি। যুবক ছেলে এবং বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে এবং তাকে ইট বালি পাথর তার উপর নিক্ষেপ করছে এইভাবে, এবং সিরাতের কিতাবে রয়েছে তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে। আল্লাহ রসুলের পা থেকে রক্ত বার হয়ে তার পায়ের জুতো আটকে গেছিলো, এইভাবে তারা অত্যাচার করেছিল। এবং মক্কার জীবনেও এরকম একদিন আল্লাহ রসুল একটা বাজারে দাওয়াত দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হ্যাঁ মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলকাম হয়ে যাবে। তখন ওনার চাচা পিছন যাচ্ছে এবং পাথর, ইট বালি এসব নিক্ষেপ করছে, ইট বালি পাথর তার উপরে নিক্ষেপ করছে। এইভাবে তার উপর অত্যাচার এবং জুলুম চলছিল এবং কেউ তার উপর থুতু নিক্ষেপ করতো এবং দুপুরে এইভাবে দুপুর পর্যন্ত গড়িয়ে যেত এবং তার কন্যা এসে তাকে পানি দিয়ে তাকে পরিষ্কার করে দিতেন। তো যাই হোক, এইভাবে তিনি দাওয়াতি মিশন চালাচ্ছিলেন এবং এর মধ্যে যে তাদের যে পুরনো ধর্মীয় রীতি, যে হজের রীতি, সেটা তাদের মধ্যে চালু ছিল। তো মদিনা থেকে যারা বা বিভিন্ন আশেপাশে ইয়ামেন বা সিরিয়া এসব জায়গা থেকে যারা হজ করতে আসছে, যে জাহেলি রসম অনুযায়ী যে তারা যে হজ করতো, সেই হজের ঘাটিগুলোতে গিয়ে আল্লাহ রসুল দাওয়াত দিতেন যে আছে কেউ সাহায্যকারী, যে আমাকে সাহায্য করবে, আছে কেউ আশ্রয়দাতা, যে আমাকে আশ্রয় দেবে, আমি আমার রবের পয়গাম পৌঁছাবো, বিনিময়ে সে জান্নাত লাভ করবে। কিন্তু এমন কাউকে পেতেন না যে আল্লাহ রসুলকে তারা সাহায্য করবে। এবং কুরাইশরা বিভিন্ন কথা বলে তাদেরকে মুহাম্মদ থেকে দূরে সরিয়ে রাখতো, যে ওই ব্যক্তি পাগল হয়ে গেছে, ওই ব্যক্তি জাদুকর, এইভাবে নানান কথা বলে তাকে দূরে সরিয়ে রাখতো। তো সর্বশেষ কিছুদিন পরে মদিনা বা ইয়াসরিবের কিছু মানুষ এসে ইসলাম গ্রহণ করলো এবং তারা মদিনায় ফিরে গিয়ে আবার তারা সেই ইসলামটা প্রচার করলো এবং মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। করার পরে তারা আবার পরের বছর হজ করতে এসে তারা ঠিক করলেন যে আল্লাহ রসুল কতকাল আর মক্কায় পাহাড় পাহাড়ের উপত্যকায় ঘোরাফেরা করবেন আর মক্কাবাসীদের কাছে, কুরাইশদের কাছে কতকাল আর এভাবে অত্যাচার সহ্য করবেন। তখন তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুলকে আমাদের কাছে নিয়ে আসবো। তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী 70 জনের ওপরে একটা জামাত, তারা আল্লাহ রসুলের শিয়াবে আকাবা বলে একটা জায়গায় গোপন সুড়ঙ্গে সেখানে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সেখানে তারা বায়াত দিলেন আল্লাহ রসুলের কাছে। আর এই বায়াতটা ছিল ইসলামের জন্য টার্নিং পয়েন্ট। এখান থেকে ইসলামের এক নতুন দিগন্ত শুরু হয়, যে তারা এই শর্তে আল্লাহ রসুলের কাছে বায়াত নেন যে ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় তারা আল্লাহ রসুলের কথা শুনবে এবং মানবে, সচ্ছলতায় অসচ্ছলতায়
আল্লাহর পথে তারা খরচ করবে এবং সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে থাকবে এবং এই ব্যাপারে কোনো তিরস্কারে ভয় করবে না। এবং আল্লাহ রসুল যখন তাদের কাছে হিজরত করে যাবে তখন তারা আল্লাহ রসুলকে এইভাবে সাহায্য করবে যেমন তাদের ধন সম্পদ, মাল সম্পদ এবং স্ত্রী পরিজনকে যেভাবে তারা মানে হেফাজত করে সেইভাবে আল্লাহ রসুলকে হেফাজত করবে। এই শর্তে আল্লাহ রসুল তাদের কাছে রাখলেন। এবং সাহাবিদের ওই মধ্যে আনসারি সাহাবিদের মধ্যে সবথেকে সর্বকনিষ্ঠ সাহাবী আসাদ ইবনে যুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এবার তারা মদিনায় ফিরে গেলেন এবং আল্লাহ রসুল কিছু সংখ্যক সাহাবিকে মদিনায় পাঠিয়ে দিলেন। সেখানে তাদের ইসলাম মানে সাহাবিদেরকে ইসলাম প্রসার করলেন এবং মদিনায় একটা ইসলামী সমাজ গড়ে উঠল। গড়ে ওঠার পরে তারা পরবর্তীতে আল্লাহ রসুল মানে একের পর এক সাহাবী আস্তে আস্তে মদিনায় হিজরত করতে লাগলেন। তাদেরকে ইসলামের জন্য প্রাণ বাঁচিয়ে তারা মদিনায় হিজরত করতে লাগলেন। এভাবে একদিন আল্লাহ রসুলের ওপরে আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিলেন। তো হিজরতের রাতটাও ছিল অনেক কঠিন, যে যেদিন তিনি হিজরত করবেন তার আগে আবু বকরকে বলে রেখেছিলেন যে আজকে আমরা আজকে আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন আমাদেরকে চলে যেতে হবে। তখন সেই দিন উনি কী করলেন যে আলী ইবনে আবু তালেবকে নিজের জায়গায় শুইয়ে রেখে চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখে দিলেন। সেই দিন এদিকে মক্কার কুরাইশরা ষড়যন্ত্র করলো যে আজকের দিনে মুহাম্মদকে আমরা অবশ্যই হত্যা করব। আর এই চিন্তাভাবনা নিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দাঁড়িয়ে গেল যে মুহাম্মদ রাত্রি সে বাইতুল্লাহতে যায়, সলাত আদায় করে, তো সেই মুহাম্মদ হলে তাকে আমরা হত্যা করব। তখন আল্লাহ রসুল একটা সময় রাত্রি বের হলেন এবং কিছু ধুলোবালি নিয়ে তাদের উপর ছুড়ে দিলেন এবং আল্লাহ তাআলা তাদের দৃষ্টিতে পর্দা এনে দিলেন। তারা কেউ আল্লাহ রসুলকে দেখতে পেলেন না এবং এইভাবে আল্লাহ রসুল মানে আবু বকরকে নিয়ে হিজরত করলেন, মানে মক্কার পথে রওনা হলেন। এবং যখন তিনি রওনা হলেন তখন পরে সকালবেলা তারা জানতে পারলো যে এখানে আলী ইবনে আবি তালেব শুয়ে রয়েছেন এবং আল্লাহ রসুল আমাদের থেকে চলে গেছেন। তখন তারা আবার নতুন করে ষড়যন্ত্র করলো, ঘোষণা দিল যে কেউ মুহাম্মদকে আমাদের কাছে এনে দেবে, জীবিত অথবা মৃত বা তার মাথা কেউ আমাদের কাছে এনে দেবে, তাকে 100 উট তাকে প্রদান করা হবে বা তার সেই সমমূল্য তাকে দান করা হবে। কারণ উট ছিল আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যখন এই অফার করা হলো তো বিভিন্ন দিকে তাদের প্রতিনিধি পাঠালো। তো সেখানে আল্লাহ রসুল সোজা পথে না গিয়ে বিভিন্ন পথ দিয়ে তিনি অন্যান্য পথ সোজা পথ না দিয়ে অনেক দুর্গম পথ অতিক্রম করে একটা সময় তিনি মদিনায় পৌঁছলেন। এবং যখন তিনি মদিনায় পৌঁছলেন মদিনাবাসী এই আশায় প্রতিদিন তারা সকাল থেকে দুপুর পর্যন্ত সময় কাটাতেন যে কবে আমাদের কাছে আল্লাহ রসুল আসবেন। এদিন আল্লাহ রসুল তাদের কাছে আসলেন। তাদের কাছে সেদিনটা খুব আনন্দের দিন ছিল এবং তারা বিরাটভাবে আল্লাহ রসুলকে স্বাগত জানালেন। সেখানে তিনি বিরাটভাবে আল্লাহ রসুলকে তারা স্বাগত জানালেন এবং মদিনায় গিয়ে সেখানে মসজিদে কুবা এবং মসজিদে নববী স্থাপন করলেন। তো এই ছিল সংক্ষেপে যে আল্লাহ রসুলের মক্কার জীবনটা ছিল দাওয়াত তাওহীদের প্রসারের জীবন, যেখানে তিনি প্রচুর জুলুম এবং অত্যাচার সহ্য করেছেন। যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের জন্য দাওয়াতের কাজের জন্য আমাকে যত কষ্ট এবং দেওয়া হয়েছে, যত কষ্ট আমি সহ্য করেছি আর কোনো নবী এবং রসুলকে দেওয়া হয়নি। তো এইভাবে তিনি মদিনায় হিজরত করলেন এবং মদিনার জীবনটা ছিল একটা নতুন এক মানে ইসলামী জীবনের নতুন এক যুগ ছিল, নতুন এক বিপ্লবী জীবন ছিল, যেখানে তিনি ইসলামী এক সমাজ ব্যবস্থা কায়েম করেছেন, যেখানে থেকে তিনি এক মানে দাওয়াত এবং জিহাদের কাজকে আরও দ্রুত প্রচার এবং প্রসার করেছেন। সেখানে প্রথমেই তিনি বদরের যুদ্ধ ঘটেছে, গজওয়া বদর। সেই বদরের যুদ্ধতে ছিল ইসলামের জন্য প্রথম বিজয়। এতদিন ধরে তারা মুশরিকদের কাছ থেকে অত্যাচার আর জুলুম সহ্য করে এসেছেন এবং বদরের যুদ্ধ ছিল ইসলামের জন্য প্রথম বিজয়। এবং আল্লাহ তাআলা যে তাদের জন্য ওয়াদা করেছিলেন তাদের অপমান লাঞ্ছনা করবেন, মক্কার বড় বড় কুরাইশ নেতাদেরকে সেই দিন তাদেরকে হত্যা করা হয়েছিল এবং আল্লাহ তার ওয়াদাকে সত্য প্রমাণ করেছিলেন এবং আসমানি সাহায্য সেদিন তাদের জন্য অবতরণ করেছিলেন। এইভাবে আল্লাহ রসুল উহুদ, খন্দক, হুনাইন বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই জীবনটাই পুরো ছিল দাওয়াত এবং জেহাদ দিয়ে ইসলামের যারা শত্রু, ইসলাম প্রসারে যারা বাধাগ্রস্ত করেছিল তাদেরকে মূলোৎপাটন এবং আশেপাশে ইসলামের জাজিরাতুল আরব বা মদিনা বা মক্কার আশেপাশের রাষ্ট্রগুলোতে ইসলাম প্রসারের কাজ এই সময়টুকু করেছিলেন। সেখান থেকে তিনি কী করেছিলেন, বিভিন্ন রোম, পারস্য বা আশেপাশে যে বড় শক্তিশালী বাদশাগুলো ছিল তাদের কাছে চিঠি মারফত দাওয়াত দিতেন এবং পুরো এই মদিনার জীবনটা ছিল পুরো এক ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে ইসলামের যে মূল রূপরেখা সেখানেই তিনি বাস্তবায়ন করেছিলেন এবং আনসারদের সহযোগিতায় তিনি এক বিরাট এক ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন, যেটা আমাদের জন্য আদর্শের। তো এইভাবে তিনি যখন ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে গেল তখন একটা সময় তিনি কী করলেন,
যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, মক্কা থেকে যখন বহু মানুষ ইসলাম গ্রহণ করলেন এবং মদিনায় হিজরত করে চলে আসলেন, এবং আশেপাশে ইসলাম যখন মানে মক্কা মদিনা আশেপাশে রাষ্ট্রগুলোতে মানুষ যখন এক একে ইসলাম গ্রহণ করতে থাকলো, তখন আল্লাহ রসুল কী করলেন যে মক্কা ফাতেহ করার জন্য, মক্কা বিজয়ের জন্য অগ্রসর হলেন। তিনি তার প্রায় 1000 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কার পথে অগ্রসর হলেন। সেখানে এসে যখন তিনি সেখানে তার সঙ্গে ছিল বহু সংখ্যক মুহাজির এবং আনসার সাহাবী। তো সেখানে যখন তিনি অগ্রসর হলেন, খালিদ ইবনে ওয়ালিদের সামনে কিছু সংখ্যক মুশরিক তার বাধা দিল, তাদেরকে তিনি হত্যা করলেন। এবং এক পর্যায়ে যখন তিনি মক্কার মধ্যে মক্কাতে প্রবেশ করলেন, তখন মক্কাবাসী কুরাইশরা মনে করেছিল আজ হয়তো আমাদের বাচ্চাদেরকে বন্দি বানানো হবে, আমার বাচ্চাদেরকে এবং স্ত্রীদেরকে মহিলাদেরকে বন্দি বানানো হবে, এবং পুরুষ যারা আছে তাদের সবাইকে হত্যা করা হবে, এবং আজ হয়তো মক্কায় অনেক রক্তের বন্যা বয়ে যাবে, এরকম তারা আশা করেছিল। কারণ ইতিপূর্বে তারা আল্লাহ রসুলের উপর অনেক অত্যাচার করেছিল, এবং তারা ঘরবাড়ি এই জন্য ছেড়েছিল, তারা শুধু বলেছিল রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কারণেই তারা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছিল। যে তাদের অপরাধ এটাই ছিল যে তারা বলেছিল আমাদের রব আল্লাহ তাআলা। তো তারা এরকম আশা করছিল আজ হয়তো আমাদের পুরুষদেরকে হত্যা করা হবে, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো ঘটেছিল। আল্লাহ রসুল অফার দিলেন, প্রস্তাব দিলেন যে যারা ঘরে দরজা দিয়ে নেবে এবং অনেকগুলো যারা মক্কায় বড় বড় সাহাবী ছিলেন, যারা তাদের ঘরে আশ্রয় নেবে, তাদেরকে কোনো কিছু করা হবে না। তো এই সময়ের মধ্যে তিনি মক্কায় যখন প্রবেশ করেন, তার সামনে পুরো ছিলেন মুহাজির এবং আনসারের সাহাবীদের বড় জামাত, তাকে ঘিরে ধরে তিনি যেই মক্কাতে এতদিন ধরে অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছেন, যেই মক্কাতে তিনি তাকে মেরে ফেলার জন্য কত রকম ষড়যন্ত্র তারা তৈরি করেছিল, সেই মক্কাতে তিনি এক বিজয়ী সেনানায়ক হিসেবে প্রবেশ করছেন, যেখানে মুহাজির এবং আনসারি সাহাবীদের তলোয়ার নিয়ে তাকে এক রাজকীয় সংবর্ধনার ব্যাপার স্যাপার নিয়ে তিনি মক্কায় প্রবেশ করছেন। তো মক্কায় যখন তিনি বাইতুল্লাহতে প্রবেশ করলেন এবং সেখানে সলাত আদায় করলেন, এবং তিনি কুরআনের এই আয়াতগুলো পাঠ করলেন যে জাআল হক ওয়া জাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই আয়াতগুলো পাঠ করলেন, এবং বাইতুল্লাহর মধ্যে এবং আশেপাশে 360টি প্রায় মূর্তি ছিল, সেগুলো তিনি ধনুকের আঘাতে তিনি আঘাত করছেন এবং এই মূর্তিগুলো নিচেই পড়ছিল। আর একটা বিষয় আমি এখানে জানিয়ে রাখি, আপনারা অনেকে জানেন না বিষয়টা, সেটা হচ্ছে যে শুধু বাইতুল্লাহ থেকে তিনি মূর্তিগুলো অপসারণ করেছেন ব্যাপারটা এমন নয়, আশেপাশেও অনেক দেবতাদের ছিল আর কি, ওই মূর্তিদের ইবাদত গাহ ছিল, সেখানে তিনি পরবর্তীতে মক্কায় যে কদিন অবস্থান করেছিলেন, সেখানে প্রবেশ করে সেই সমস্ত মূর্তিগুলো তিনি ভেঙে দিয়েছিলেন। তো এইভাবে ফাতে মক্কা বা মক্কার বিজয় হলো। ইসলামের ইসলাম এতদিন পরে যারা অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছিল, তারা নতুন করে ইসলামের বিজয় দেখতে পেল। এইভাবে ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাই হোক, আমরা শুনছিলাম যে আল্লাহ রসুল যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, তখন ইসলাম দুর্বল অবস্থায় ছিল। তারপরে আস্তে আস্তে মুহাজিররা ইসলাম গ্রহণ করলেন, এবং আনসারদের সহযোগিতায় মুহাজির এবং আনসারদের সহযোগিতায় পুরো পৃথিবীতে ইসলাম চারিদিকে প্রচার প্রসার হল, ইসলাম প্রতিষ্ঠা হলো, এবং তিনি আল্লাহ তাআলার ওয়াদাকে সত্য প্রমাণ করে দিলেন। এবং আল্লাহ রসুলের যখন মারা গেছিলেন বা উপাত হয়েছিল, সেটা ছিল 11 হিজরি, এবং তার আগে 10 হিজরিতে তিনি হুজ্জাতুল ওয়াদা বা বিদায় হজে অংশগ্রহণ করেছিলেন। এবং সেই হজে যখন অংশগ্রহণ করেছিলেন, প্রায় তার সঙ্গে 1 লক্ষের উপরে 1 থেকে 1.5 লক্ষ সাহাবী তার সঙ্গে প্রায় ছিল। তো এই সময় আল্লাহ রসুল বলেছিলেন যে যাওয়ার আগে মুআয ইবনে জাবালকে বলেছিলেন যে আগামী বছর হয়তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ, ওনাকে ইয়ামেনে প্রেরণ করছিলেন, মুআয ইবনে জাবালকে ইয়ামেনে গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, এবং মুআয ইবনে জাবালকে বলেছিলেন আগামী বছর হয়তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাও ঘটতে পারে, এরপরে হয়তো তোমরা আমার এই মসজিদ বা আমার কবরের পাশ দিয়ে যাবে। এ কথা শুনে মুআয ইবনে জাবাল খুব ক্রন্দন করলেন, খুব কাঁদলেন যে আল্লাহ রসুলের বিরহ তাদের কাছে তার পিতামাতার বিরহের থেকে অনেক বেশি কষ্টের ছিল। তো আল্লাহ রসুল বিদায়ী হজ সম্পন্ন করলেন। এখানে বহু সংখ্যক সাহাবী অংশগ্রহণ করেছিলেন, সেখানে অনেক নসিহা করলেন, এবং এটা ছিল এক ঐতিহাসিক হজ ছিল, যেখানে আল্লাহ রসুলের সঙ্গে বহু সংখ্যক সাহাবী অংশগ্রহণ করে তারা হজের বিভিন্ন নিয়মকানুন শিক্ষা নিয়েছিলেন। এরপরে তিনি হজ থেকে ফিরে এসে কিছুদিন পরে একটা বাকিউল গরকত কবরস্থানে একটা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে ফেরার পথে তার মাথা যন্ত্রণা শুরু হয়, এবং এটাই ছিল তার মৃত্যুর প্রথম
ধাপ শুরু হয়ে যায়, তার মাথা যন্ত্রণা। এরপরে তিনি মানে যন্ত্রণা তার আস্তে আস্তে বাড়তেই থাকে। তার শেষ জামাতের সঙ্গে শেষ সলাৎ ছিল মাগরিবের সলাৎ। স্বাভাবিকভাবে তিনি মাগরিবের সলাৎ সাহাবিদের জামাতের সঙ্গে আদায় করলেন। তারপরে ঈশার সময় তার যন্ত্রণা আরও বৃদ্ধি পেল, তার কষ্ট আরও বৃদ্ধি পেল। ঈশার সলাতের সময় তিনি জিজ্ঞাসা করলেন যে আসল্লান নাস, লোকেরা কি সলাৎ আদায় করে নিয়েছে? তখন সাহাবিরা বা আমার স্ত্রীরা বললেন, না, এখন আল্লাহ রসুল সলাৎ আদায় করেননি, তো আপনার জন্য অপেক্ষা করছেন। তখন আল্লাহ রসুল কী করলেন, যে পানি আনতে বললেন। তো পানি আনা হলো, তাকে তিনি অজু করলেন এবং অজ্ঞান হয়ে পড়লেন। তিনি আর মানে জামাতে শরীক হওয়ার আর মানে তার শারীরিক পরিস্থিতি এমন ছিল না যে তিনি আর জামাতে শরীক হয়ে তিনি সাহাবাদের ইমামতি পড়াবেন। এই পরিস্থিতি তার শারীরিক অবস্থার এমন আর ছিল না। এর পুরো মুহূর্তে আল্লাহ রসুল বলেছিলেন, যখন তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়, যে আইনা আনা গদা, যে আমি আগামীকাল কোথায় অবস্থান করব। তখন ওনার স্ত্রীরা বুঝতে পেরেছিলেন যে তিনি যে অনুমতি, অন্যান্য স্ত্রীরা বুঝতে পেরে অনুমতি দিলেন যে আপনি আয়েশার ঘরেই অবস্থান করুন। তো পরবর্তী মৃত্যুর আগে কয়েকটা দিন তিনি যে পালাক্রমে দিন কাটাতেন, সেটা মানে মৃত্যুর পূর্বে দিনগুলো তিনি আয়েশার ঘরেই অবস্থান করেছিলেন। তো এইভাবে তার মৃত্যু যন্ত্রণা আস্তে আস্তে বাড়তেই থাকলো। তো একদিন দুপুরবেলা তার যন্ত্রণা একটু কম হলো, তিনি মানে সলাতের জন্য জামাতের সঙ্গে শরিক হতে চাইলেন। তখন সাহাবিরা কী করলেন, যে মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামত, বাকি দিনগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের ইমামতি করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরে যেতে চাইলেন। তখন আল্লাহ রসুল ইশারায় বললেন যে না, তুমি ওখানে মানে ইশারায় বোঝালেন যে ওখানেই দাঁড়িয়ে থাকো। আল্লাহ রসুল তার পাশে ইমামতি করলেন, আবু বকর তাকবীর দিলেন, আর আবু বকর মানে পরবর্তী মুসল্লিরা তাদের অনুসরণ করে সালাত আদায় করলেন। এবং যখন আল্লাহ রসুলকে মানে আয়েশার ঘরে নিয়ে যাচ্ছিলেন, ফজল ইবনে আব্বাস এবং আবু তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আয়েশার ঘরে যখন নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ রসুলের অবস্থা এমন দুর্বল হয়ে গেছিল যে তিনি তার মাথায় বাঁধা ছিল পট্টি এবং তিনি তার পাগুলো মাটিতে হিঁচড়ে যাচ্ছিল। এইভাবে তার যন্ত্রণা আরও বাড়তে থাকে। এবং শেষ দিন যেদিন তার ওফাত হয়, সেই দিন ফজরের পরে তিনি কি করলেন, তার হুজরা থেকে, তার ঘর থেকে ফজরের সলাতের সময় তার পর্দাটা সরানোর পর তিনি দেখলেন যে লোকেরা সলাত আদায় করছে। তো এই দৃশ্য দিকে সাহাবীরা বর্ণনা করছেন যে আল্লাহ রসুলকে দেখে আমরা খুব আনন্দিত হলাম এবং আমরা মনে করছিলাম যে আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, আমাদের নামাজ ছেড়ে দেওয়া, সলাৎ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেল আমাদের মধ্যে, যে আল্লাহ রসুলকে দেখে তারা নতুন আবার খুশি হয়ে গেলেন যে আল্লাহ রসুল তো সুস্থ হয়ে গেছেন। তো আবার আল্লাহ রসুল ইশারা করে তাদেরকে সলাৎ আদায় করে নিতে বললেন এবং এটাই ছিল সাহাবীদের সঙ্গে সাধারণভাবে শেষ সাক্ষাৎ। তিনি পর্দা ফেলে দিলেন এবং চাষতের সময় পার হয়ে তার মানে যন্ত্রণা আরও বাড়তে থাকলো। এই সময় তিনি ফাতেমাকে ডাকলেন এবং তাকে কানে কানে কয়েকটা কথা বললেন, মানে যে ফাতেমা, এই রোগে আমি মারা যাব। এবং ফাতেমা এই কথা শুনে খুব কান্নাকাটি করলেন এবং তারপর আবার কয়েকটা কথা বললেন যে আমার পরিবারের মধ্যে তুমি আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ করবে। তখন ফাতেমা এই কথা শুনে মানে আনন্দ করলেন বা হাসলেন। এরপরে উনি হাসান এবং হুসাইনকে ডাকলেন, তাদেরকে চুম্বন করলেন এবং একে একে নিজের স্ত্রীদেরকে ডাকলেন, তাদেরকে বিভিন্ন ওয়াজ এবং নসিহা করলেন এবং গুরুত্বপূর্ণ কিছু ওই সময় নসিহা করলেন। সেটা হচ্ছে তার মধ্যে এই যে ওমা মালাকাত আইমানুকুম, যে তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো, এবং আসলা যে তোমরা কখনো সলাৎ ছিল না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ নসিহা করলেন, সেটা হচ্ছে এই যে লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, যে ইহুদি এবং নাসারাদের উপর লানত, কারণ তা ইত্তাখজ কুবুর ও আম্বিয়াহিম মাসাজিদ, তার কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, তাদের উপরে লানত। এইভাবে তার সময় কাটতে থাকলো। এক পর্যায়ে যে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছে যে আমি ছিলাম সবথেকে সৌভাগ্যবান, কারণ আল্লাহ রসুল আমার কোলে এবং আমার বক্ষে আমার গিরিবার মাঝে ওফাত হয়েছে, এই কারণে আমি সবথেকে সৌভাগ্যবান ছিলাম। তো আল্লাহ রসুল যখন আয়েশার কোলে শুয়ে আছেন তখন খুব একদম শেষ পর্যায়ে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে আল্লাহ রসুল মিসওয়াকের দিকে ইশারা করছেন। তখন আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন? তিনি তখন বলেন হ্যাঁ। তখন আয়েশা আরও বললেন যে আপনার জন্য কি আমি মিসওয়াককে নরম করে দেব? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য মিসওয়াককে নরম করে দিলেন এবং তিনি মিসওয়াক করলেন এবং কিছু তার সামনে পানি পেশ করা হলো, তিনি পানি দিয়ে মুখ মুছলেন এবং তিনি এই কথা বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন। এবং শেষ বাক্যগুলো তার এই ছিল যে আঙুলের দিয়ে আসমানের দিকে আঙুল উঁচু করে তিনি বলেছিলেন, মাআল্লাযীনা আনআমুল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি আল্লাহুম্মা রফিকুল আলা। হে আল্লাহ, আপনি আমাকে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের অন্তর্ভুক্ত করুন
এবং আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন। এবং এই কথাটা তিনি 3 বার বলেছিলেন যে আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, যে হে আল্লাহ, সর্বোচ্চ বন্ধুর দিকে যাত্রা, বা হে আল্লাহ, হে আমার সর্বোচ্চ বন্ধু, এই কথা তিনি 3 বার বলেছিলেন। এবং এটাই ছিল তার সর্বশেষ কথা। এভাবে তার শরীর নিস্তেজ হয়ে গেল, তার চক্ষু স্থির হয়ে গেল, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এটাই ছিল আমাদের জন্য, যেদিন আল্লাহ রাসূল আমাদের কাছে এসেছিলেন, সেটা ছিল আমাদের জন্য সবথেকে উজ্জ্বল দিন। এবং যখন তিনি মারা গেলেন, তার ওফাত হলো, এটাই ছিল আমাদের কাছে সবচেয়ে অন্ধকার দিন ছিল আমাদের কাছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া আবাতা বলে তিনি কান্না শুরু করে দেন, হাই আমার আব্বাজান, হাই আমার আব্বাজান বলে কান্নাকাটি শুরু করলেন। এবং এদিকে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশ্বাসই করতে পারছেন না যে আল্লাহ রাসূল মারা গেছেন। উনি বলছেন, উনি তো মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কিতাব আনতে গিয়েছিলেন, আল্লাহ রাসূলও তেমন গিয়েছেন, তিনি মারা যাননি। এদিকে আবু বকর যখন খবর পেলেন, আবু বকর আসলেন, তিনি কাপড় সরালেন, কাপড় সরিয়ে আল্লাহ রাসূলকে চুম্বন করলেন। চুম্বন করার পরে তিনি খুতবা দিলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, যে মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খলাত মিন কবলিহি রসুল, যে ইতিপূর্বেই অনেক রসুল এসেছিল, তারাও চলে গেছেন বা তারাও মারা গেছেন। যে যারা মুহাম্মাদের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মুহাম্মদ মারা গেছেন, এবং যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে নিক যে আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তো এইভাবে যখন এই খুতবা যখন দিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু নিজে লজ্জিত বোধ করলেন। যে তিনি বলছেন যে আমি ভাবছিলাম যে কোরআন এই আয়াত তিনি ভুলেই গেছিলেন। যখন এই আয়াত শোনালেন, তখন মনে পড়লো যে তিনি বুঝতে পারলেন। তখন কি হলো, এইভাবে আস্তে আস্তে সাহাবীরা আসলেন, আসার পর তার দাফন কার্য সম্পন্ন হলো। আর এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা হয়তো মনে করেন যে 3 দিন ওয়েট করা হয়েছিল, আল্লাহ রসুল 3 দিন ছিলেন। ব্যাপারটা এরকম না যে 3 দিন মানে লম্বা দিন বোঝায়। অথচ রসুল আমাদের জন্য নসিহত করেছেন তাড়াতাড়ি দাফন করতে। তিনি সোমবার দুপুরে মারা যান, সোমবার দুপুরের দিকে মারা যান। মঙ্গলবার দিন তার সারাদিন প্রায় জানাজা সালাত ছিল। তার জানাজা সালাতে কেউ ইমাম ছিল না। প্রথমে পুরুষ, তারপর নারী, তারপর বাচ্চারা একে করে 10 জন করে তার ঘরেই তার রাখা হয়েছিল। সেখানে 10 জন করে জানাজা পড়ছিলেন। এইভাবে সারাদিন ধরে তার জানাজার কার্যক্রম চলতে থাকে। এবং সোমবার মধ্যরাত্রির দিকে তাকে দাফন করা হয়। যেহেতু চন্দ্রমাস হিসেবে সোমবার দিন পড়ে যাচ্ছে, মঙ্গলবার আরেকটা দিন পড়ছে, আর সন্ধ্যের পরে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য 3 দিন বলা হয়। আসলে ব্যাপারটা সোমবার দুপুরে মারা যান, এবং মঙ্গলবার তার সারাদিন ধরে জানাজা চলে, এবং সোমবার রাত্রে তাকে দাফন করা হয়। এইভাবে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রসুল্লাহ রহমাতুল আলামিন, রসুলদের সর্দার তিনি, ইমামুল আম্বিয়া, আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন। এবং তিনি রেখে গেলেন আমাদের জন্য বিরাট এক যে জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন, আমাদের হেদায়েত বা জান্নাতের রাস্তা দেখালেন। আমরা ছিলাম জাহান্নামের, মানব জাতি ছিল জাহান্নামে দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, রসুল এসে আমাদেরকে জান্নাতের পথ দেখালেন, অন্ধকার থেকে আলোর পথ দেখালেন। এইভাবেই আমাদের রসুলের বিদায় হলো। আর তার আগে আরেকটা আয়াত শোনায় যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন হুজ্জাতুল ওয়াদা, এবং এতে যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তুমি দেখবে যে আল্লাহর সাহায্য এসেছে, যে ইসলামের বিজয় দেখতে পাবে, তখন দেখবে যে কত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। তো রসুল এইভাবে বিদায় নিলেন। পরবর্তীকালে বহু মানুষ ইসলাম গ্রহণ করতে থাকলো। এবং আল্লাহ রসুল আমাদের জন্য রেখে গেলেন যে কিতাব কুরআন রেখে গেলেন, হাদিস রেখে গেলেন, যে সেটাকে আমাদের আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা জান্নাতের পথে চলতে পারি। এবং অনেক বাতিল ফিরকা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। শেষে আমরা সকলেই চেষ্টা করবো যে আল্লাহ রসুল যে নির্দেশনা রেখে গেছিলেন আমাদের, আর বিশেষ করে তার মাক্কি এবং মদিনা জীবনটা আমরা সবাই সংক্ষেপে বলার চেষ্টা করলাম, যে ওটাকে আমরা সবাই অধ্যয়ন করবো। এবং ওখানে রয়েছে অনেক শিক্ষা আমাদের জন্য। এই 30 মিনিটে খুতবায় বোঝানোর বিষয় না, জাস্ট মোটা বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম, যে তিনি আসলে কী করেছিলেন। সেখানে আমরা সবাই অধ্যয়ন করার চেষ্টা করবো। আর সেখানেই রয়েছে আমাদের মূল শিক্ষা, আমরা দাওয়াতি কাজ কীভাবে করব, কীভাবে চলবো, আমাদের মিশন তার রসুলের অনুসারী হিসাবে কীভাবে হবে, কেমন হওয়ার দরকার, এবং তার সাহাবীরা রসুলকে কীভাবে অনুসরণ করেছিলেন, সেখানে রয়েছে আমাদের মূল শিক্ষা। তা আমরা প্রত্যেকে সেটা অধ্যয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা শরহ সুদুরানা লিল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া যায়্যিনহু কুলুবানা, কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, اللهم اجعلنا من الراشدين، اللهم اجعلنا من الراشدين، اللهم اجعلنا من الراشدين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.